আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকে ভিডিওটা শুরু করলাম। এখন তো রাতের বেলা, আজকে হলো গিয়ে শনিবার রাতের বেলায় দাঁত ফালায় আসছিলাম আমি। দাঁত ফালায় আসার পরে যে রাত্রে স্যুপ খাইতেছি, রাত্রে আর কোনো মানে শক্ত খাবার খাইতে না বলছে। আজকে রাত্রে থেকে কালকে রাত পর্যন্ত আর কি, রবিবার রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আর কি, রাতে তারপরেও খাইতে বলছে যে হালকা মানে লিকুইড খাবার বা হালকা মানে নরম ভাত, জাউ ভাত এরকম কিছু খাইতে বলছে, বেশি শক্ত খাইতে না করছে। তো আমি আসার পরে টুম্পা রাতের জন্য আমার স্যুপ পাকাইয়া দিছে, তো আমি স্যুপ খাইতেছি, তার সাথে ফারহাও দিছে, ফারহাও খাইতেছে আমার সাথে বৈশা। আর এটা হলো পরের দিন, মানে সোমবারের দিনের, রবিবার দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি বা ভিডিও করিনি, কারণ আমি শনিবার দিন দাঁত ফালাইছি, দাঁতের অবস্থা খুবই খারাপ ছিল। তো যে রবিবারের আর ভিডিও করিনি, এটা সোমবার দিন সকালের ভিডিও। সোমবারে হলো গিয়ে আমি রান্না করছিলাম নাস্তার জন্য সুপি নুডলস। মাঝে মধ্যেই সুপি নুডলস রান্না করে খাই। তো আজকে দাঁত ফালানোর পরে এমনি আমার নরম খাওয়া ভালো, এই কারণে নুডলসই রান্না করলাম, সুপি নুডলস রান্না করছি। আর হইলো রোববার সকালে হইলো সুপি খাইছিলাম, টুম্পা রান্না করে দিছিল। আর আজকে হইলো গিয়া সবার জন্য সুপি নুডলস রান্না করলাম। সাদিতে তো রান্না করে নুডলস দিয়ে দিছি, খাওয়াই দিছি। আর এই যে আদিবের সাথে ফারহা দুষ্টামি করতেছে। আদিবও নাস্তা করবে, সবার জন্য নাস্তা বাইরে রাখছি, ফারহার জন্য, আমার জন্য, সবার জন্য নাস্তা বাড়ছি, আপনাদের ভাইয়ার জন্য বাইরে রাখছি। আপনাদের ভাইয়া হইলো গোসল করতেছে, এখনও বের হয় নাই, বের হয়ে সেও নাস্তা খাবে। তো আমি আদিব আর ফারহা খায় নেই। সাদিক তো কলেজে চলে গেছে, আদিব আজকে স্কুলে যায় নেই, উঠতে পারে নাই সকালে, এই কারণে স্কুলে যায়ও নেই। তো দুজনে মিলে দুষ্টামি করতেছে। আদিব বলতেছে আমার নাস্তাটা খাটে বিপরীত, আমি টেবিলে বসে খাবো না। তো আদিবের নাস্তা খাটে দিয়ে দিলাম, ও দেখা দেখি আবার ফারহাও বসছে, আমিও খাটে বসে খাইয়ে নিলাম। তো দাঁতের কী সমস্যা হয়েছিল একটু পরে সব বলবো ডিটেলসে। মানে এখনও পর্যন্ত আমার মুখে সেলাই আছে, দাঁতটা তো মানে খুব বড় সড়ো ইনফেকশন হয়ে গেছিলো। যেহেতু আমার ডায়াবেটিস আছে, এই কারণে মনে করেন দাঁতের গর্তটা বড় হওয়াতে 3টা স্টিচ পড়ছে আর কি, সেলাই পড়ছে। তো এক সপ্তাহ পর সেলাই ফেলবে। তো মঙ্গলবার রাত্রে আমি আরেকটা ভিডিও, মানে আরেকটা দাঁত ফালাবো আর কি। তো 2 দিন ভিডিও দিতে দেরি হওয়াতে সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ভিউয়ার্স ভাই আপনাদের কাছে খুবই দুঃখিত। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিউয়ার্স ভাই আপুরা, আমার ভিডিও ভালো লাগলে বেশি করে লাইক দেন, কমেন্টস করেন, শেয়ার করতে ভুলবেন না। পেঁয়াজের ভর্তা বানাইতেছি, শুকনো মরিচ টাইলা নিছি, ইয়ের মধ্যে কী বলে, সেলের মধ্যে শুকনো মরিচটা টাইলা, কাঁচা পেঁয়াজ আর এই যে দিয়ে কী করে সরিষার তেল দিয়ে ভর্তা করবো। আজকে রান্না বান্নার কিছু করি নাই, আজকে খিচুড়ি রান্না করছি মুরগির মাংস দিয়া। আর এই যে সাদিক তো কলেজ থেকে চলে আসছে, মাত্রই আসলো, বাজে হলো গিয়া 4:45। সাদিক কলেজ থেকে এলো, রান্না করি নাই কারণ আমি বৃহস্পতিবার তো দেখাইলাম যে আমার দাঁতে অনেক ব্যথা ছিল, ওই দাঁতের ব্যথায় বৃহস্পতিবার আর কি বলে এক্সরে করাইলাম, এক্সরে করাই দেখলাম দাঁতে ইনফেকশন হয়ে গেছে। ডাক্তার বললো শুক্রবার তো বন্ধ, শনিবারে ডাক্তার হইলো গিয়ে আমার দাঁত ফালানোর কথা বলছে। তো শনিবারে আমি দাঁত ফালাইছি, সারা রাত অনেক ব্যথা ছিল। বৃহস্পতিবারে ইঞ্জেকশন নেওয়ার পর, সাপোজিটা নেওয়ার পরও কোনো ব্যথার কোনো হয়নি। তারপর আস্তে আস্তে আল্লাহ রহমত একটু কমছে। তো শনিবারে দাঁত ফালাইলাম। শনিবারে দাঁত ফালানোর পর হইল গিয়া হয়েছে কি বলে, দাঁতের গোড়াতে অনেক ইনফেকশন হয়েছে, গোড়ার মাংস কাঁচায় ফালায় তারপরে হইলো 3টা সেলাই পড়ছে, 3টা সেলাই পড়ছে। তো আমি শুক্রবার দিন কি বলে শনিবার দিন তো রান্না বান্না করেই গেছিলাম রাত্রে। তো রবিবারের জন্য আমার ননদ আবার তরকারি পাঠাইয়া দিছিল, মুরগির মাংস, তারপরে হইল গিয়া চিংড়ি মাছ বোনা করে পাঠাইছে, তারপর টুম্বা ভাতটা রান্না করে দিছে। এটা দিয়ে চলছি, কোনো কিছু করতে হয় নাই। তো কালকে আবার কি বলে রবিবার রাত্রে আবার বড় ভাবি মানে আমার বড় যা তরকারি দিয়ে গেছে, তো এটা দিয়ে 2 দিন চললাম। তারপরে টুম্পা কি বলে যাওটা আমার রান্না করে দিছে আর কি। কথা বলতে অসুবিধা হইতেছে কারণ মুখের ভিতরে আমার সেলাই, তো দাঁতটা যে ফালাইছে ওখানে 3টা সেলাই দিছে। তো দাঁতের 3টা সেলাই, তো সেলাইটার কারণে আর কি কথাটা মানে পুরোপুরি হয় না, বাজা বাজা মনে হয় আস্তে আস্তে। যাই হোক, মানে 2 দিন অনেক ব্যথা ছিল। শনিবার তো ফালাইলাম রাত্রেবেলা, শনি রবি 2 দিন ভালোই ব্যথা ছিল। সাপোজিটা দেওয়া হয়েছে, সাপোজিটা নেওয়ার পরে এখন একটু ব্যথা ভালো, কিন্তু যে সেলাইটা সুতাটা না মনে হয় যে বারবার দাঁতে বাজে, জিব্বার মধ্যে বাজে। তো এই তরকারি দিয়ে 2 দিন হয়ে গেছে আমার।
তারপর টুম্পা আমার লিকুইড রান্না করে দিছে যাও, তারপরে স্যুপ টুপ এগুলি রান্না করে দিছে, আমি এগুলি খেয়েছি। তো আমি তো শক্ত খাবার খাই নাই, খাইতে না করছে 2 দিন, এই কারণে। তো আজকে সোমবার থেকে আমি আর কি খাওয়া শুরু করছি। তো আরেকটা ফালাইতে বইটা বলছে মঙ্গলবারে পালামো, কারণ দুইটা কাঁচা দাঁত তো ইনফেকশন হয়েছে গোড়াতে ইনফেকশন হওয়াতে মাংস সব কাঁচা ফালাইছে, এই কারণে অনেক গর্ত হয়ে গেছে, যার কারণে শুয়ে সিলাইও পড়ছে। তো এই কারণে ব্যথা সহ্য হইতেছিল না, এই কারণে বলছি যে একটা শনিবার ফালাইছে, আরেকটা হলো মঙ্গলবারে ফালামো। তো আজকে যে তরকারি ছিল মুরগির মাংস ছিল, ওই মুরগির মাংস দিয়ে আমি খিচুড়ি রান্না করে ফেলছি। আজকেও রান্না ঝামেলা করি নেই। আর রাত্রে চিংড়ি মাছের দোকাজি দিয়া খাওয়া যাবো, ডাল আছে, এর জন্য রান্না করি নাই। তো এখন সাদিদ আসছে, ভর্তাটা বানায় নিলাম, খিচুড়িও বাইরে আনি, মা ছেলে খাই। তো এই যে খিচুড়ি রান্না করছি, রান্না করে রাখছি, রান্না করছি অনেকক্ষণ আগে। তো আদিকে খাওয়াই কোচিংয়ে পাঠাইছি, সাদিদ তো এখন আসছে, আমি আর সাদিদ খাওয়া নিব। দেরি হয়ে গেছে, শরীরটা হঠাৎ করে মানে বললাম না তো খারাপ হয়েছে, যে আজকে ভালো কালকে খারাপ, এরকম থাকে। যে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি, ননদে যে মুরগির মাংস পাঠাইছিল বেশি করেই পাঠাইছে, ওটা আবার রয়ে গেছে, ওরা খাইছে, তারপরে রয়েছে। তো চিন্তা করলাম এটাকে খিচুড়ি রান্না করি, খাইব না সবাই। ওই যে মাংস ছিল, ওই মাংস মিলায় বোনা খিচুড়ি রান্না করে ফেলেছি। আর এখন ভাত খাইতেও মন চায় না, এত একটা গরম পড়ছে, অসহ্য গরম, যে গরমে খাওয়া দাওয়া কিছুই মজা লাগে না, কি বলুন, বলার ভাষা নেই। যা খাই তাই কেমন যেন হাঁসফাঁস মনে লাগে, অশান্তি লাগে। তো সাদিক গোসল করতে গেছে কলেজ থেকে এসে, আমি এখন যে বাইরে নিয়ে যাই, আমারটা খেতে থাকি, ওরটা বাইরে রেখে এলাম, ওই আসলে খাইব না। মুরগির মাংস দিয়েছি, ডিম ভাজি নেই, কি বলে পেঁয়াজ ভর্তা করছি, পেঁয়াজ ভর্তা দিয়ে খাবো খিচুড়ি, হয়তো একটু ভালো লাগবে, চাল ডাল খাইতে মন দিচ্ছে। আর এই হাত দিয়ে ভর্তা বানিয়েছি, হাতটা দিলাম না, এই হাত দিয়ে মাইখানে, আশা করি মজাই লাগবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ মজাই হয়েছে খিচুড়িটা। তো 2 দিন তো আমি লিকুইড খাবার খাইছি, আজকে যে বিসমিল্লাহ করলাম, ভাত মানে খিচুড়ি, দুধ পাউরুটি খেয়েছি সকালে নাস্তা, সকালে খেয়েছি সুপি নুডলস, আর যে আজকে বিসমিল্লাহ করলাম, ভাত না খিচুড়ি আর কি, শক্ত খাবার। এটা আমরা খাই খাবারটা, সবাই দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমার দ্রুত সুস্থতা দান করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।